শুরু করেছো অলি? দিন নেই রাত নেই, সারাক্ষণ খালি চাকরি ছাড়ো চাকরি ছাড়ো, এছাড়া তোমার আর কোনো কথা নেই? তুমি চাকরিটা না ছাড়লে আমার খুব অসুবিধা হচ্ছে। কি অসুবিধা হচ্ছে? আমি বাসাকে তোমার ব্যাপারে কনভিন্স করতে পারছি না। অলি তুমি সব কি বলছো? কাকে বলছো? তোমার আমার সম্পর্ক থাকবে কি থাকবে না সেটা নির্ধারণ করবে তোমার বাসা? বাসার গুরুত্বটাকে এত খাটো করে দেখছো কেন তুমি? অনেক বড় করে কি দেখা উচিত? অবশ্যই বড় করে দেখা উচিত। অলি তুমি কিন্তু ভুলে যাচ্ছ, তোমার সাথে সম্পর্ক রাখার জন্য কিন্তু আমি বাবা মার সাথে সম্পর্ক রাখিনি। বাসাকেই যদি বড় করে দেখা উচিত, তাহলে তো সেদিন বাবা মার কথাই মেনে নেওয়া উচিত ছিল আমার। আমি এত কথা বলতেও পারবো না, এত কথা শুনতেও পারবো না। শোনো, আমি স্ট্রেইট একটা কথা বলছি, কাল সকালের মধ্যে তুমি আমাকে জানাবে চাকরিটা ছাড়ছো কি ছাড়ছো না। ওকে? কি হলো, চুপ করে আছো কেন? কথা বলছো না কেন? কি লোপা, সারাদিন ডরমিটরিতে? হ্যাঁ। কি হয়েছে, চোখ মুখ এরকম অন্ধকার কেন? কি বলবো সাবা, কাকে কি বলবো, কার বিরুদ্ধে অভিযোগ করব, কার কাছে অভিযোগ করব, আমি কিছু বুঝতে পারছি না। আমি একটু স্থির হতো, একটু স্থির হও, মাথা ঠান্ডা করো। সাবা, আমি সবকিছু হারিয়ে ফেলেছি সাবা। কিছু হারাও নাই তুমি, বিকুল। অলির সাথে কিছু হয়েছে? ও আমাকে সময় বেঁধে দিয়েছে, এক রাতের মধ্যে আমাকে জানাতে হবে আমি চাকরিটা ছাড়বো কি ছাড়বো না। আমার এই চাকরির জন্য নাকি ও বাসায় কনভিন্স করতে সমস্যা হচ্ছে। তুমি অলিকে বলনি তোমার এই চাকরির জন্য ও আজকে বিজনেসম্যান? কাকে কি বলবো, ও জানে না সবকিছু? আমি বাবা ছেড়েছি, আমার মা ছেড়েছি, ঠিক হবে আমি ফোনে ভেঙে দিয়েছি, সব ছেড়ে দুবাই এসেছি শুধু নিজের উপার্জন না, কলিগদের কাছে ধার করা টাকা ওর বিজনেস দাঁড় করানোর জন্য পাঠিয়েছি। আর ও আজ আমাকে সময় বেঁধে দেয় না। অপরাধটা কে করলো, আমি না অলি? তুমি লোপা, অপরাধ তুমি করেছো, তুমি শাস্তি ভোগ করো। কি মুশিব, আমি তোর জন্য ওয়েট করছিলাম। কেন, কি হয়েছে? আম, আমি ভীষণ বিপদে পড়ছি, আমার তোর একটু হেল্প দরকার। আবার কি হলো? আমি শান্তর সঙ্গে আর থাকবো না। থাকবি না? আমি কি করব? মুশিব প্লিজ এভাবে কথা বলিস না, আমি এখন খুব ইনসিকিউর ফিল করছি, আমার খুব একা একা লাগছে। হ্যাঁ, সেক্ষেত্রে আমার করণীয়টা কি সেটা তুই বলবি না? মুশি, আমার তোদের একটু হেল্প দরকার, আমার একটা মেন্টাল সাপোর্ট দরকার। শান্তর সাথে থাকবি না কেন? শান্ত একটা অসুস্থ। তো ঠিক আছে, অসুস্থ, তো সেক্ষেত্রে কাছের মানুষ হিসেবে তো তোর উচিত ওর ট্রিটমেন্ট করানো। তো অসুস্থ অবস্থায় ফেলে রেখে যেতে যাচ্ছিস কেন? মুশি, শান্ত আমার গায়ে হাত তুলেছে, আমি ওর সঙ্গে থাকবো না। দেখ রিনি, তোর জীবনটা কার? তোর। তো সেই জীবনে তুই কার সঙ্গে থাকবি কার সঙ্গে থাকবি না সেটা তো একান্ত তোর ব্যাপার। আমি বলি কি, সমস্ত বিষয়েই সময় একটা ব্যাপার। রাতের বেলা এখন এই মুহূর্তে তুই যদি চাস সূর্যকে দেখতে, সেটা তো সম্ভব না, কারণ এখন তো রাত।
তারপরেও তুই যদি গোয়ার্তুমি করিস না সূর্য তুই দেখবি, তাহলে তোকে কি করতে হবে? তোকে এমন একটা দেশে যেতে হবে যেখানে এই মুহূর্তে সূর্যটা আছে। তুই রওনা দিবি, গিয়ে পৌঁছালি, যে মুহূর্তে পৌঁছালি তার একটু আগেই সূর্য ডুবে গেছে, সূর্য দেখা হলো না। তারপরেও তুই যদি সূর্য দেখতে চাস তাহলে তোকে কি করতে হবে? ওই মুহূর্তে যে দেশে সূর্য আছে সেখানে যেতে হবে। গেলি, আবারও সূর্য ডুবে গেল, পেলি না। তো এভাবে চললে তো তুই সূর্য কোনোদিন দেখতে পাবি না, তোর জীবন জুড়ে তো রাতই থাকবে। আমার মনে হয় কি রিনি, তুই একটু বেশি তাড়াহুড়ো করিস। শান্তকে ভালো মতো বোঝার আগেই তুই ওকে বিয়ে করে ফেললি। এখন 1 মাসই গেল না, তার আগেই তুই বিয়েটা আবার ভেঙে দিতে যাচ্ছিস। এটা তো ঠিক না, এটাও তো এক ধরনের অসুস্থতা। যা যা ভেতর যা, যা যা, তুই যা। ওয়াসি চৌধুরী, ওয়াসি প্লিজ চৌধুরী, প্লিজ তুমি আমার অবস্থাটা একটু বুঝো। ওয়াসি তুমি আমার অবস্থাটা বুঝো। Please, আমি তোমার এখান থেকে নিয়ে শান্ত। যাবো। আমি তোমাকে এখান থেকে শান্ত। প্লিজ। কেন যাবে না? শান্ত তুমি? শান্ত, চৈতালি তোমার সঙ্গে যাবে না, কেন যাবে না? কারণ চৈতালি এখন আমার স্ত্রী। চলো। তুই যে কাম কাজ বন্ধ করে ঘরে বই রইছস, কাম গেলে কাম পাইবি? মতি ভাই, আপনার কষ্টটা আর কেউ না বুঝলো আমি ঠিকই বুঝি। সাফিয়া, ওরে তো আমি বিয়াই করি নাই, তারপরও চিকনার লগে যখন বাইগা গেল তখন আমার জড়াইয়া পড়ছিল। আর আপনি এই সময় কেমনে যে সহ্য করতেছেন আমি ঠিকই বুঝতে পারতেছি না। ওই পাক না, তুই চুপ কর। মতি, কাম কাজে গেলে সব কিছু বলা লাগবো, ঘরের বাইরে যা। কালে কাম করুম, কাম করে আর কি হইব? আমি কাম করতেছি কে? আমার সাফিয়া যখন চিকনার লগে বাইগা গেল তখন আপনি, হ্যাঁ এই আপনি আমার একটা কথাকে বুঝ দিছিলেন, আর এখন আপনি খেলা বুঝতেছেন না। তখন খোদার দোহাই লাগে তোরা কামে যা, আমার লগে পেঁচাল পারিস না। মতি, এখনো তোর দুইটা বোনের বিয়ে হয় নাই কে? হ্যাঁ, এতদিন আপনারে কই নাক্কা, আজকে আমি কইতাছি আপনার একটা বইনেরে আমি বিয়া করুম, যৌতুক ফৌতুক কিচ্ছু দিতে হইব না। হ্যাঁ, তবুও আপনি ভাই একটু গাও ঝাড়া দিয়ে উঠেন ভাই। মতি, ওঠ, ওঠ কইতাছি। উঠেন না, উঠেন না মতি ভাই। তোরা কি আমার মেরে ফেলাই দিচ্ছাস? ঘরে বয়ে থাকলে মরে যাবি, কামে গেলে সব ঠিক হয়ে যাবো। হ্যাঁ মতি ভাই, আপনি আমারে কইছিলেন না এক সাফিয়া গেছে তো কি হয়েছে, অন্য একটা জায়গায় তোরে বিয়া দিমু। আমিও আজকে কইতাছি আমরা মিলা আপনার আবার বিয়া দিমু। আর যদি মায়া নাই খুঁজা পাই নিজের বইনেরে বিয়া দিমু আপনার লগে। হ্যাঁ সই ভাই, মতি ভাই কামে নেওয়ানোর লাগা আর কি কি করা পারি কোন? পাক্কা আমি কৃষ্ণ যা ফট, ও এমনি কামে যাবো। মতি, ওঠ। মতি ভাই, আমার বইনের ফটো দেখবেন? না। থাক থাক, এখন না, রাইতে দেখা মনে। তোরে আল্লাহ মাথা দিচ্ছে ঠিকই, কিন্তু বেরেন দেন একটা। বলো চৈতালি। লোপাম, কি বলবো, এখন তো শান্তিরও ফ্লাইট, কিন্তু ও তো আসেনি। তাই নাকি? অফিসে তো অনেক হইচই হচ্ছে, তুই একটু দেখ তো ফোন করে। দেখছি, ওকে বাই।
এত সুন্দর একটা ইউনিট ছিলাম আমরা, কয়েকদিনের মধ্যে সব এলোমেলো হয়ে গেল। হ্যাঁ, আমি চলে যাওয়ার পর তোমার তো একটা গান গাওয়া ছাড়া আর কোনো কাজই থাকবে না। কোন গানটা? যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তুমি যে কোনো গানই পুরো গাইতে পারো না, এই আফসোসটা কিন্তু আমার সারা জীবন থেকে যাবে। হ্যাঁ, হ্যাঁ রিনি বল। মুশিব, এখন তো শান্তর ফ্লাইট, শান্ত তো এখনো আসেনি। কি করবে এখন? ম্যানেজমেন্ট খুব হইচই করছে ব্যাপারটা নিয়ে। রাতে তোরা একসঙ্গে ছিলি না? না, তুই কি একটু খোঁজ নিয়ে দেখবি প্লিজ? যে দেখছি। কি হয়েছে? আজকে শান্তনাকে ফ্লাইটে যায়নি, তাই নিয়ে অফিসে খুব হইচই হচ্ছে। শান্ত ভাই, আজ আপনি ফ্লাইটে যাননি কেন? কিভাবে যাব? যাওয়ার কোনো অবস্থা নেই লোপা। আপনার অবস্থা দেখি সত্যি খারাপ। চোখে মুখের কি অবস্থা, পোশাক আশাকের কি অবস্থা? জানো লোপা, আজ আমার একটা থাকার জায়গা পর্যন্ত নেই। রিনি আমাকে ঘর থেকে বের করে দিল। চৈতালি আমাকে সহ্য করতে পারেন না। আচ্ছা আচ্ছা, তুমি বলো আমি কোথায় যাবো বলো। প্রফেশনটা তো ঠিক রাখতে হবে। কিভাবে ঠিক রাখবো? আমি আমি হঠাৎ এত নিঃসঙ্গ মানুষ হয়ে গেছিল পা। রাস্তাতে হাঁটতে পর্যন্ত আমার ভয় লাগে। সব ঠিক হয়ে যাবে। আপনি আপাতত মশি ভাই ডরমিটরিতে যেয়ে থাকেন। জানো, কেউ আমার খোঁজ নেই তুমি জানো। সবাই কেমন ঘৃণার চোখে থাকে আমার দিকে। সব ঠিক হয়ে যাবে শান্ত ভাই। লোপা, থাকার কোনো জায়গা নেই, আমার কোনো আশ্রয় নেই। আমার আশ্রয় দিবে। দেখো দেখো আমার অবস্থাটা তুমি দেখো। শান্ত ভাই, আমি নিজেই এখন উদ্ভ্রান্ত। আমার নিজেরই আশ্রয় নেই। আমি আপনাকে আশ্রয় দিব কিভাবে? কোথায় যে যাই, কার কাছে যে যাই? চলেন উঠুন। কোথায় উঠবো? কোথায় উঠবো? কারো না। কিলো ভাবে আপনি রাস্তা জানকে লেগা তুই কসে আই কিল্লে আসির আপনার হাতের মধ্যে কি? তুই কনা আর হাতের মধ্যে কি বলছি বুঝলে ক? এই আলোর কিল্লোর সামনে টানাটানি করতে দিতে না কিন্তু। আচ্ছা আপনি দেখাবেন, আপনি দেখান, আপনি দেখাবেন স্যার। তুই আর কি করো? আমি একটা বিদেশে বানাইয়া লাইলো। ধরো ধরো, তোর ছবি তুমি পছন্দ করো। সব পছন্দ হয়নি। ভাবি, আপনি আমার আপনার মানুষের
এই মেয়ের বিয়ে করবো করতেছেন আমারে? তবা তবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর কি তোর বিয়ে করতে কইছি না, আই তো কইছি পছন্দ করতে। পছন্দ হলে বিয়ে করবে না হলে করতাম না। আমি মরে গেলে ওর লগে বিয়ে করব না। আমার আপনার মতো একটা মেয়ে পছন্দ করে দেন, তাহলে আমি বিয়ে করব। ও মা, আর মত মাই আই আমরা কোন ধামু? আপনি আসমানে পাবেন না, জীবনে পাবেন আপনি জানেন। আমার এক কথা সাফ কথা, আপনার মতো মায় হলে আমি বিয়ে করুম, আর নাহলে আমি বিয়ে করব না, বাস। মারে মা, এর এখন কথা হইল না। অনকা আর মত মাই আই কন্ডে তুন খুঁজে আইতা। আমি তো কথা জানি না, কইছি আমার কথা, বাস হয়ে গেছে কাজ। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো আনু, জামানে তো তোর ছোট বোনটা পছন্দ হয় না। কোনো অসুবিধা নাই। শোনো, আমার আপনার বোন আছে আরও 3 জন, আর চাচা তো মামা তো খালা তো বোন তো আছে। তোমার আমি কালকেই আরও ছবি পাঠাবো। কিন্তু জামানে তো দাবি একটাই, আর মতন মাইয়া চায়। এই কথা বলার মধ্যে তো জামাই না কি বুঝাইতেছে? জামাই না কিছুই বুঝাতে চায় না, তুই অনগা একটু বেশি বুঝো। রাখি। আমি অলরেডি সবাইকে জানিয়ে দিয়েছি কাল সন্ধ্যায় আমার হাউসে পার্টি। হ্যাঁ, আমার লন্ডনে যাওয়া হোক বা না হোক, কাল সন্ধ্যায় তোমার বাসার পার্টিটা কিন্তু দারুণ হবে। যাওয়া হোক না হোক মানে? বাহ, তোমাকে এখানে একা রেখে আমি লন্ডন কিভাবে যাই? আমি একা থাকলাম না মরে গেলাম তাতে তোমার কি? তুমি লন্ডন যাচ্ছ এটাই ফাইনাল, আর কালকে পার্টি হচ্ছে তোমার যাওয়া উপলক্ষে। তুমি পার্টি করছো করো, সবাই আমাকে একটা ফেয়ারওয়েল দিচ্ছে, দিক, অসুবিধা নেই তো। অসুবিধা নেই মানে? তুমি লন্ডন না গেলে ফেয়ারওয়েল দিবে কেন? ওহ আচ্ছা, যাও, আমি লন্ডন যাচ্ছি। তাড়াতে যাচ্ছ তো আমাকে? ঠিক আছে, আমি যাচ্ছি, রাখি। না। আরে কি মুশকিল? আচ্ছা যাও, আমি কথা দিচ্ছি, লন্ডন তো যাবোই, গিয়ে একদম হারিয়ে যাব। কোনো তোমার সঙ্গে যোগাযোগ রাখবো না, ফোন করবো না, মেল করবো না, কোনো কিচ্ছু করবো না, হারিয়ে যাবো, টোটালি হারিয়ে যাবো, রাখি। না। আচ্ছা তুমি ফোন রাখতে দিচ্ছ না কেন? তুমি আমার কাছে কী চাও? মুখে মুখে তো তোমাকে দিতে কোনো কিছু বাকি রাখি নাই, তারপরে এমন করো করো তুমি। রাখি ফোনটা। না। আচ্ছা তুমি কি ফোনে অন্য কিছু চাও? তাহলে বলো, তাড়াতাড়ি দিয়ে ফোনটা রাখি। অসভ্যই তোর, শয়তান একটা। যাক, না এর কবল থেকে এবার মুক্তি পাওয়া গেল, রাখি।